লার্নিং শ্রমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি 16.1-এর 10 নম্বর সৃজনশীলটা। ওই সৃজনশীলটাতে বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12 ভাগের অংশ থেকে 6 সেন্টিমিটার কম। একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে যেখানে লম্বের মানটা ভূমির মান যত তার 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এরপর অতিভুজ ভূমির 3 ভাগের 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। অতিভুজের মানটা ভূমির মানের 3 ভাগের 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম বলছে। তাহলে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজটির ভূমি এক্স, সুতরাং লম্ব ভূমির 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে সুতরাং লম্ব সমান দিয়ে আমরা লিখতে পারি ভূমি হচ্ছে যেহেতু এক্স, এক্স এর 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে বা দিয়ে এটাকে আমরা চাইলে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 লিখতে পারবো। তাহলে ভূমির অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে ভূমি এর 12 ভাগের 11 থেকে 6 সেন্টিমিটার কম লিখলাম। তাহলে সেখান থেকে আমরা এটা পাই। তাইলে এটাকে লম্ব অথবা উচ্চতা চাইলে আমরা লিখতে পারি, যেহেতু লম্ব আছে তাই আমরা লম্ব লিখলাম। অতিভুজের মানটা যদিও বা এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের অতিভুজের মানটা দরকার হবে না, কারণ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতার সূত্রটা ইউজ করলে হয়ে যাবে। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বা লম্ব যেটা আছে সেটা লিখলাম 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। এটাকে আমরা চাইলে x ডিভাইডেড বাই 2 লিখতে পারি। এটাকে যেমন আছে তেমন লিখতে পারবো। এটা 12 লিখে 11x মাইনাস এটার সাথে এটা যদি লসাগু করে আমরা পাবো 6 12 72 ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারবো। এটা যদি গুণ করি x ইন্টু 11x মাইনাস 72 ডিভাইডেড বাই 12 দুগুণে 24 পাবো। এটাই হচ্ছে আনসার। তবে এখানে একটু বর্গ সেন্টিমিটার হবে। কতে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের ক থেকে প্রাপ্ত দিয়ে আমরা লিখতে পারি ক থেকে প্রাপ্ত ভূমি সমান এক্স, লম্ব সমান 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 সেন্টিমিটার। অতিভুজ সমান, এখানে অতিভুজের মানটা বলছে ভূমির 3 ভাগের 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে ভূমির মানটা যেহেতু x, তাহলে x এর 3 ভাগের 4 অংশ থেকে 3 মিটার কম সেন্টিমিটার সমান, এটা যদি আমরা গুণ করি 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু দিয়ে এটা যদি ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 4x মাইনাস 3 তারিখা 9 সেন্টিমিটার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে ভূমির মানটা চাইলে বের করে নিতে পারি। তাই পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে দিয়ে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব আমরা পাইছিলাম 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6, লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজের মানটা আমরা পাইছিলাম 4x মাইনাস 9 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস, এটাকে যদি লসাগু নিয়ে আমরা লিখতে পারি 12 11x মাইনাস 72 হোল স্কয়ার ইকুয়াল টু 4x minus 9 whole square divided by 9
আমরা 3 কে যদি স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করি আমরা নিচে 9 পাবো। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস এটা সমান 11x মাইনাস 72 হোল স্কয়ার, উপরে আলাদা করলাম 12 12 144 হবে ইকুয়াল টু 4x মাইনাস 9 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9। বা দিয়ে আমরা লসাগু নিতে পারি, লসাগু হবে 144, তাহলে 144x স্কয়ার প্লাস এটা যদি আমরা সূত্রে ফেলি a স্কয়ার 11x হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। a বলতে 11x কে বোঝাইছে, b বলতে 72 কে বোঝাইছে। তারপর আমরা লিখতে পারি এটাও সেম ভাবে যদি সূত্রে ফেলি a বলতে 4x স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে 4x কে বোঝাইছে, b বলতে 9 কে বোঝাইছে। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি নিচে 144 ঠিক থাকবে, উপরে 144x স্কয়ার ঠিক থাকবে। এটা 11x হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো 121x স্কয়ার মাইনাস 2 11 এবং 72 এই তিনটা গুণ করলে আমরা পাবো 1584x প্লাস 72 স্কয়ার সমান আমরা পাবো 5184 ইকুয়াল টু, এখানে আমরা যেটা লিখতে পারবো 4 4 16x স্কয়ার মাইনাস 4 2 8 8 9 72 x প্লাস 9 9 81 ডিভাইডেড বাই 9। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি 144 x স্কয়ার এখানে আছে দুইটা যদি আমরা যোগ করি 1 এর সাথে 4 যোগ করলে আমরা 5 পাবো, 2 এর সাথে 4 যোগ করলে 6 পাবো, 1 এর সাথে 1 যোগ করলে 2 পাবো x স্কয়ার মাইনাস 1584x প্লাস 5184 ইকুয়াল টু 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81 ডিভাইডেড বাই 9। এখন এদিকে নিচে 144 আছে, এদিকে নিচে 9 আছে। আমরা চাইলে যদি 144 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো বা দিয়ে আমরা লিখতে পারি 265x স্কয়ার মাইনাস 1584x প্লাস 5184 ইকুয়াল টু 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81। 144 দিয়ে যদি গুণ করি এখানে আমরা 16 পাবো। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি 265x স্কয়ার মাইনাস 1584x প্লাস 5184 ইকুয়াল টু, এখানে হবে 256x স্কয়ার 16 এর সাথে যখন 16x স্কয়ার গুণ করব তখন আমরা এটা পাবো, মাইনাস 72x এর সাথে যখন 16 গুণ করব তখন আমরা পাবো 1152x প্লাস এখানে পাবো 96 81 এর সাথে যখন 16 গুণ করব 265x স্কয়ার মাইনাস 1584x প্লাস 5184 পুরা পক্ষান্তর যদি করি আমরা লিখতে পারবো 256x স্কয়ার প্লাস 1152x মাইনাস 1296 ইকুয়াল টু 0। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারবো এখানে আছে 265টা x স্কয়ার, এখানে আছে 256টা x স্কয়ার, এটা যোগ এটা বিয়োগ অবস্থায় আছে। তাহলে এখানে আমরা পাবো 9x স্কয়ার মাইনাস এখানে পাবো 432x প্লাস এখানে পাবো 3888 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা চাইলে 9টা কমন নিতে পারি, বা দিয়ে আমরা 9 কমন নিব। তাহলে 9x স্কয়ার মাইনাস 432 কে আমরা 9 দিয়ে ভাগ করলে পাবো 48x প্লাস 3888 কে আমরা 9 দিয়ে যদি ভাগ করি এখানে পাবো 432 ইকুয়াল টু 0। তাহলে বা x স্কয়ার মাইনাস 48x প্লাস 432 ইকুয়াল টু 0
0 ডিভাইডেড বাই 9 x স্কয়ার মাইনাস বা x স্কয়ার মাইনাস 48 x প্লাস 432 ইকুয়াল টু 0। এখন এই যে ইকুয়েশন x স্কয়ার মাইনাস 48x প্লাস 432 ইকুয়াল টু 0, এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করব। ক্যালকুলেটরে মোট বাটনটা 3 বার ক্লিক করে ইকুয়েশন EQN আসবে, সেখানে নিচে যেহেতু 1 আছে 1টা দিলাম। এরপর মাঝখানে যে রিপ্লাই বাটন আছে সেটার ডান দিকের অংশটা ক্লিক করলে আমরা আননোন থেকে ডিগ্রি পাবো। ডিগ্রিটা যেহেতু 2 তাই 2 ক্লিক করব। তাহলে এর মানটা চাচ্ছে এখানে এ বলতে 1 হচ্ছে, তাই 1 বসালাম, ইকুয়াল টু দিলাম। বি বলতে মাইনাস 48 বোঝাচ্ছে, তাই মাইনাস 48 দিলাম, ইকুয়াল টু দিলাম। সি বলতে 432 বোঝাচ্ছে, 432 ইকুয়াল টু দিলাম। x1 এর মানটা আমরা পেলাম, x1 ইকুয়াল টু 36 ইকুয়াল টু দিলাম। x2 এর মানটা আমরা পেলাম 12, অর্থাৎ x1 মাইনাস 36 ইকুয়াল টু 0 হবে, আবার x2 মাইনাস 12 ইকুয়াল টু 0 হবে। তাহলে উভয়টার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে x স্কয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 ইকুয়াল টু 0, বা x যদি কমন নিই আমরা x মাইনাস 36 পাবো, মাইনাস 12 যদি কমন নিই x মাইনাস 36 পাবো ইকুয়াল টু 0, বা x মাইনাস 36 x মাইনাস 12 ইকুয়াল টু 0। আইদার দিয়ে আমরা লিখতে পারি x মাইনাস 36 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 36 পক্ষান্তর করে। সুতরাং x ইকুয়াল টু 36 অর দিয়ে আমরা লিখতে পারি x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 12 পক্ষান্তর করে। সুতরাং x ইকুয়াল টু 12, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার। গতে বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা আর সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে এখানে ভূমির মানটা 12 দেওয়া আছে, যদিও বা খ অংশে আমরা একটা মান পাইছিলাম, সেটা এখানে ইউজ করা যাবে না। এখানে যে মানটা দিছে সেটার ভিত্তিতে লম্বের আমরা যে মানটা পাইছিলাম সেটা, অতিভুজের যে মানটা পাইছিলাম সেখানে, ভূমি যেহেতু এখানে x যেহেতু ভূমি, তাহলে এখানে ভূমির মান যেহেতু দেওয়া আছে, তাহলে লম্ব এবং অতিভুজের মানটা আমরা চাইলে বের করে নিতে পারি। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখতে পারি ভূমি 12 সেন্টিমিটার, সুতরাং লম্ব 11.12 ডিভাইডেড বাই 12 মাইনাস 6, 12 কাটাকাটি গেলে থাকবে 11 মাইনাস 6 সেন্টিমিটার। 11 থেকে 6 গেলে 5 সেন্টিমিটার। অতিভুজ 4.12 divided by 3 minus 3 সেন্টিমিটার সমান 3 4 12 4 4 16 minus 3 সমান 13 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির পরিসীমা সমান 5 যোগ 13 যোগ 12 সেন্টিমিটার সমান 30 সেন্টিমিটার। এখানে আমাদের যেটা বলছে
পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যে সমকোণী ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের পরিসীমা পাইছি, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সমবাহু ত্রিভুজটির একটা বাহুর মান আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজটির প্রতি বাহুর মান 30/3 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a² হচ্ছে, এর মানটা এখানে 10, তাহলে a² হচ্ছে 10² বর্গ সেন্টিমিটার সমান √3/4 10 10 100, 4 দিয়ে 100কে কাটাকাটি করলে 25 পাবো বর্গ সেন্টিমিটার সমান 25√3 বর্গ সেন্টিমিটার। 25√3 এর মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে 43.30 বর্গ সেন্টিমিটার প্রায় হবে, এটাই হবে আনসার।